শুভ সন্ধ্যা। করোনা ভাইরাস যখন প্রবলভাবে গোটা পৃথিবীকে এবং ভারতবর্ষকে আচ্ছাদিত করেছিল, স্টিল নাও করছে, তখন সোশ্যাল মিডিয়া যে কোনো প্রচার মাধ্যমে একটা কথা মারাত্মকভাবে শোনা গিয়েছিল, আরে বাবাজিরা কই, অ্যাস্ট্রোলজারেরা কই। সাধারণ মানুষ বাবাজি এবং অ্যাস্ট্রোলজার যে এক নয় সেটাকে গুলিয়ে ফেলেছিল। এখন আমরা যদি নর্মালি অ্যাস্ট্রোলজারদের দিকেও তাকাই তখন কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। আজকালকার সময় এই যে টেলিভিশনে নানান জ্ঞান শোনেন করোনা ভাইরাস নিয়ে, এই কারণের জন্য হচ্ছে, ওই কারণের জন্য হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে কাউকে খুঁজে পাওয়া যায়নি, সবাই কিন্তু গর্তের ভিতর ঢুকে গিয়েছিল। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কথা বলবো। 12ই জুন, আমার হাতে কাগজটা রয়েছে, 12ই জুন 2019-এ, 12ই জুন 2019-এ সে প্রেডিক্ট করেছিল 2020-তে জীবাণু দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। একদম কোট আনকোট বলছি, 2020-তে জীবাণু দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, জনজীবন ব্যাহত হবে। এটি কিন্তু আনন্দবাজার পত্রিকায় রিলিজ হয়েছিল এবং আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন যে তিনি তার নিজের অর্থ খরচ করে বিজ্ঞাপনের মধ্যে দিয়ে কিন্তু এই 12ই জুন 2019-এ তিনি কিন্তু এই কথাটি লিখেছিলেন বিজ্ঞাপন হিসেবে যে 2020-তে জীবাণু দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, জনজীবন ব্যাহত হবে। যদি প্রশ্ন করেন কে অ্যাস্ট্রোলজার, তাহলে সেই অ্যাস্ট্রোলজারের নাম কিন্তু সুমন্ত জি চৌধুরী। আমি আবার বলছি, এটা আমার মন গড়া কথা নয়, এটা আমি কোনো সোশ্যাল মিডিয়ার নাম বলে চালিয়ে দিচ্ছি না। আনন্দবাজার পত্রিকায় এটা কিন্তু প্রকাশিত হয়েছিল, যেখানে কোট আনকোট লেখা ছিল 2020-তে জীবাণু দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, জনজীবন ব্যাহত হবে। পরবর্তীকালে 4-5 ঘন্টার সময় দিয়ে 21 দিনের জন্য লড়াই করতে হবে বলে প্রধানমন্ত্রী যখন বললেন সবকিছুকে ক্লোজ করে দাও, সেই সময় পর্যন্ত আমি কিন্তু নিজের অর্থ খরচ করে প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে প্রচার করেছিলাম নেভার, 21 দিনের লড়াই এটা নয়, এটা কিন্তু 13/3/2021 পর্যন্ত তীব্র থেকে তীব্রতর এবং মারাত্মক রকমের তীব্র থাকবে, এটা কিন্তু আমি বলেছিলাম। নমস্কার, নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 9 মে 1987। আপনি আগে আমাকে দিয়ে প্রেডিকশন করেছিলেন নাকি? হ্যাঁ, ওই লাইন কেটে গেল তো নিউজ চ্যানেলে, তাই জন্য আবার করাচ্ছেন? হ্যাঁ, লাইনটা কেটে গেল। আপনি সামনাসামনি আসবেন। একটা চ্যানেলে লাইন কেটে গেল, বাদ বাকিটা জানার জন্য আবার একটা চ্যানেলে, এরকম করে এইটা ইয়ার্কি মারার জায়গা নয়। আরো নানান মানুষ রয়েছে, আপনি একবারের জন্য চিন্তা করলেন না যে আমার এতগুলো যে চেম্বার রয়েছে তাস খেলার জন্য, লুডো খেলার জন্য, ইয়ার্কি মারার জন্য, সেখানে আসবেন। এইটা একটা সম্পূর্ণ অন্য চ্যানেল, ওইটা একটা সম্পূর্ণ অন্য চ্যানেল, ওখানে করতে করতে লাইন কেটে গেল, তাই জন্য আবার আপনি এখানে এসে আবার বাদ বাকিটা জানতে চাইছেন। তার মানে আমার 4টে টিভি চ্যানেলে প্রোগ্রাম চললে 4বার ফোন করবেন এবং ফোন করে আপনার ছেলের সম্পর্কে হোক, মেয়ের সম্পর্কে হোক, যার সম্পর্কে হোক, ডিটেলসে জেনে যাবেন। এরকম ভাবে জীবন নিয়ে ছেলে খেলা করবেন না, আমি বারবার ধরে বলছি। একটা সামান্য ফিস তো সামান্য, আমরা ভালো বস্ত্র কেনার জন্য, ভালো খাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচা করছি, সেখানে সামান্য কিছু ফিস দিয়ে আমার সামনাসামনি বসে জীবনটা নিয়ে সিরিয়াস ভাবে আলোচনা করা, সেটা করতে পারি না? কেমন অদ্ভুত জিনিস। যারা যারা দেখছেন তারা দেখুন, একটা চ্যানেলে ফোনটা কথা বলতে বলতে কেটে গেল, তারপর তিনি ওয়েট করেছিলেন আমি কোন চ্যানেলে আমাকে তিনি ফলো করেন, আবার সেখানে অর্ধেকটা। এটা একদম ঠিক নয়, এটা একদম ঠিক নয়। আপনি যদি সিরিয়াস হন আপনার সন্তানের ক্ষেত্রে, তাহলে অবশ্যই চেম্বারে আসবেন। চেম্বারগুলো করে রেখে দিয়েছি কিসের জন্য? ইয়ার্কি মারার জন্য নাকি? কখনো এই জিনিসগুলো কিন্তু ঠিক নয়, একদম প্রচন্ড রকমের এইগুলো আমি খুব অপছন্দ করি। যাই হোক, আমি যেটা বলছিলাম, আমার মানে মেজাজটাই প্রথমে আপনি খাট্টা করে দিলেন। যাই হোক, 21 দিনের লড়াই চালাতে হবে প্রধানমন্ত্রী বলেছিলেন। আমি তখন আবার কিন্তু প্রচার মাধ্যমে বিজ্ঞাপনের মধ্যে আমি কিন্তু লিখেছিলাম না,
এই 13/3/2021 পর্যন্ত তীব্র থেকে তীব্রতর অবস্থা থাকবে, সবচেয়ে বড় কথা এরপরেও থাকতে পারে, কিন্তু আমি গণনা ছোট ছোট ভাবে কিন্তু এগোচ্ছিলাম, স্পট মানে ছোট্ট ছোট্ট করে। তারপরে হঠাৎ করে কিন্তু বলা হলো কি, তখন কিন্তু অ্যাস্ট্রোলজাররা বলেছিলেন, শাস্ত্রীজিরা বলেছিলেন, এমনকি বিজ্ঞান মনস্ক মানুষেরা পর্যন্ত বলেছিলেন যে সূর্যগ্রহণের মধ্যে দিয়ে নাকি আমাদের করোনা ভাইরাস একদম কমে যাবে, অনেক কমে যাবে। কিন্তু সেই মুহূর্তে আমি আবার প্রচার মাধ্যমে কিন্তু নিজের অর্থ খরচ করে বিজ্ঞাপনের মধ্যে দিয়ে বলেছিলাম, নেভার, এই যে সূর্যগ্রহণ হচ্ছে, এই সূর্যগ্রহণের মধ্যে দিয়ে কোনোভাবেই কিন্তু এই যে করোনা ভাইরাস এফেক্টেড যে ইনক্রিজ হচ্ছে সেটাকে ডিক্রিজ হতে পারে না। আমি আবার বলছি, আমি তো কেবল একটা পেপারের নাম বলছি, আমি কিন্তু বড় বড় সব পেপারে কিন্তু আমি জানিয়েছিলাম বিজ্ঞাপনের মধ্যে দিয়ে। নমস্কার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ডেট অফ বার্থ কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। 16 সেপ্টেম্বর 1965। আবার বলুন। 1965 শুনতে পেলাম। 1960 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর। আপনি কি আমাকে ফোন করেছিলেন নাকি আগে? না, এর আগে কোনোদিন করিনি। যাই হোক, সেম ফোন কিন্তু এসেছিল। যাই হোক, টাইম অফ বার্থ, টাইম অফ বার্থ, সময় কখন জন্মেছেন? 6 AM। আপনি আবার অনুষ্ঠান কখনো দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। মানে এই সৃষ্টি চ্যানেলই দেখেছেন তো? হ্যাঁ। 16 নভেম্বর। 16 সেপ্টেম্বর। স্পট ইমপ্লিমেন্টেশনের ছকাকে বলে আপনি জানেন? না। তাহলে কিসের দেখেছেন? মানে দেখেছেন এমনি দেখে গেছেন? আমি তো চ্যানেল, এই সৃষ্টি টিভি চ্যানেলের প্রথম, আপনি ইউটিউব ফলো করবেন, প্রথম যেদিন আমি লাইভ অনুষ্ঠান করেছিলাম ডিটেলসে বলেছিলাম স্পট ইমপ্লিমেন্টেশনের ছক কাকে বলে। স্পট ইমপ্লিমেন্টেশনের ছক জানাটা ভীষণ প্রয়োজন, জন্ম ছক দিয়ে কিন্তু বিচার করা হয় না। 16 সেপ্টেম্বর 1965 6টা AM, তাই তো? বৃহস্পতিবার ছিল। আচ্ছা, লগ্ন কন্যা, রাশি মেষ, কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকে এই যে চন্দ্রের কিন্তু পরিবর্তন হয়ে যায়। যাই হোক, আপনি একটুখানি ইউটিউব চ্যানেলটা দেখবেন, এই সৃষ্টি চ্যানেলের ইউটিউব চ্যানেলটা দেখবেন, প্রথম আমার অনুষ্ঠানটা, সেখানে আপনি ডিটেলসে বুঝতে পারবেন। আচ্ছা, রবি এবং বুধ কিন্তু কালপুরুষ ছকে 5 নাম্বার ঘরে বসে আছে, 6965। বৃহস্পতিকে কেন্দ্র করে 1 4 7 10 ক্যালকুলেশন করলে শনি উচ্চস্থ হয়ে যাচ্ছে রাহুর সাথে। 28 ডিসেম্বর 28 ডিসেম্বর থেকে 5619 করেও 12 নম্বর ঘরকে হিট করছে। 22 মার্চ 2022, 28 ডিসেম্বর থেকে 22 মার্চ 2022 মারাত্মক রকমের একটা ভালো ফেজ আপনার জীবনে আসছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, আপনি 65 সালে জন্ম, এক্সপেরিয়েন্সড হোল্ডার, কিন্তু তবুও আমি লক্ষ্য করতে পারছি আপনি কিন্তু সঠিক মতন সেই সময়টাকে ব্যবহার করতে পারবেন না। বরং হঠাৎ করে একটা ভালো সময় আসার জন্য, স্থান কাল পাত্র আপনার ফেভারে আসার জন্য আপনি উৎসাহিত বোধ করবেন, আনন্দিত বোধ করবেন, সেই সময়টাকে এনজয় করবেন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক দিক দিয়ে একদম ভালো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। 9-5 করে, শরীর মানেই সবসময় রোগ, মানেই সবসময় কিন্তু 6 নম্বর ঘর নয়। যাই হোক, আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে এখানে আলোচনা করতে চাই না। এখানে শনি কানেক্টেড হয়ে 1 4 5 1 এবং 9 নাম্বার ঘরের সাথে 5 নাম্বার ঘরকেও কিন্তু এই যে চন্দ্র এবং রাহুর মধ্যে কিন্তু নেগেটিভ যে সম্পর্কটা ক্রিয়েট করছে। সুতরাং শরীরের দিক দিয়ে ভালো লক্ষ্য করা যাচ্ছে না, খাদ্য দ্বারা ইনফেকশন হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা বলি, আমি কোন রকমের প্রেমজ সম্পর্কের কথা বলছি না, কিন্তু যে কোনো ধরনের সম্পর্ক, আত্মীয়তা হোক বা যে কোনো ধরনের সম্পর্ক, এই সময় যেচে পাতাবার চেষ্টা করবেন না। এই সময় কিন্তু আপনার শত্রুতা করার জায়গা আপনার খুব কাছের মানুষদের কাছ থেকে, বা এই যে হঠাৎ করে একটা সম্পর্ক তৈরি হলো, সেই সম্পর্ক আত্মীয়তা হলো, সেইখান থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগে থেকেই কোনো সিদ্ধান্তে চলে আসবেন না। আমি যে এই যে একটা পজিটিভ সময় লক্ষ্য করতে পারছি, এই সময় কিন্তু আগে থেকেই সিদ্ধান্তে চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেম সেক্স থেকে চরম শত্রুতা, অর্থাৎ আপনি পুরুষ মানুষ থেকে কিন্তু চরম শত্রুতা লক্ষ্য করা যাচ্ছে। আর অপোজিট সেক্স থেকে, তার মানে আপনি পুরুষ,
কোন নারীর দিক দিয়ে কিন্তু আপনাকে ভালো বলে, মানে দাদা এইটা করুন, কাকু এইটা করুন, মামা এইটা করুন, জেঠু এইটা করুন, বা বন্ধু এইটা করো, এরকম করে কিন্তু ভুল পথে আপনাকে কিন্তু প্রবাহিত করা, ভুল পথে চালিত করার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলবো, যদি আপনার কখনো মনে হয় যে আমার সম্পর্কে পুরোপুরি চেক আপ আমি করতে চাই, তাহলে অবশ্যই আপনি দেখবেন অনলাইন প্রেডিকশনের বন্দোবস্ত আছে। যদি আপনি আমার চেম্বারে না আসতে পারেন, তাহলে অনলাইন প্রেডিকশনের মধ্যে দিয়ে কিন্তু অবশ্যই এই যে একটা দারুণ সময়, এমন কিছুই আপনার এজ নয়, 65 এজ এমন কিছুই নয়, সুতরাং পরবর্তী সময়টাকে আপনি আরো সিকিউর, আরো সুন্দর, আরো ভালো আপনি কিন্তু করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলছিলাম, এই যে সূর্যগ্রহণের ফলে সমস্ত কিছু, করোনা ভাইরাস নষ্ট হয়ে যাবে, করোনা ভাইরাস অফ হয়ে যাবে, এই যে সূর্যগ্রহণের ফলে সমস্ত কিছু অফ হয়ে যাবে, অর্থাৎ যে ইনক্রিজ করছিল যে জায়গাটা সেটা ডিক্রিজ করে যাবে, এই যে বলা হয়েছিল, এটা কিন্তু কেবলমাত্র অ্যাস্ট্রোলজারেরা বা শাস্ত্রীজিরা বলেছিলেন তা নয়, 5 মিনিটে বশীকরণ স্পেশালিস্টরা বলেছিলেন তা কিন্তু নয়, অনেক বিজ্ঞান মনস্ক মানুষ পর্যন্ত বলেছিল। কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখেছিলাম যে না, কোনোভাবেই এই সময় কিন্তু ডিক্রিজ তো করছেই না, বরং আরো ইনক্রিজ করছে। আপনারা যদি করোনা ভাইরাসের মারাত্মক নেগেটিভ ইমপ্লিমেন্টেশন লক্ষ্য করেন, তাহলে আফটার সেকেন্ড টাইম আফটার এই যে সূর্যগ্রহণের পর কিন্তু সেটা লক্ষ্য করা গেছিল। এটা অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। একটা কথা আমি প্রত্যেককে জানিয়ে দিতে চাই এই লাইভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যে কালকে আপনি দেখবেন কোনো জায়গায় কোনো বোম ফাটার সেরকম আওয়াজ পাওয়া যায়নি, আমি তো পাইনি, আমি কালকেও অনেক নানান জায়গায় ঘুরেছি। এই যে বাজি নিষিদ্ধ হয়ে গেছে, কাল থেকে বাজি নিষিদ্ধ হয়ে গেছে। আমিও চাই যারা যারা শাস্ত্রীজিরা রয়েছেন, যারা যারা 5 মিনিটে জীবন পরিবর্তন করে দেওয়ার যারা যারা মানুষেরা রয়েছেন, তারা অবশ্যই কিন্তু কাল থেকেই হয়তো শুরু করেছেন, কিন্তু পরেভারের জন্য আমি চাই চিটিং বাজি, ধাপ্পা বাজি, ভাঁওতা বাজি, এই সব বাজি বন্ধ করে দিন। তার কারণ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি একটা মারাত্মক পাওয়ারফুল জায়গা রয়েছে, মারাত্মক পাওয়ারফুল সাবজেক্ট। কেবলমাত্র সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কিন্তু নয়, আমি বারবার ধরে বলেছি, সনাতনী অ্যাস্ট্রোলজি বা বৈদিক অ্যাস্ট্রোলজি না জানলে আমরা কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনাও করতে পারি না, শিখতেও পারি না। তার কারণ ভিতটা হচ্ছে কিন্তু, পটভূমিটা হচ্ছে কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজি বা সনাতনী অ্যাস্ট্রোলজি। সুতরাং তাকে নিয়ে ছেলে খেলা করাটা কিন্তু কোনো মতেই ঠিক নয়, কোনোভাবেই কিন্তু ঠিক নয়। আপনারা যদি খুব ভালো মতন আমাকে যারা যারা ফলো করেছেন, আমাকে অনেকেই ফলো করেন, দেখতেই পাচ্ছেন এক চ্যানেল শেষ হচ্ছে আরেক চ্যানেলে আসছে। সেখানে আমি কিন্তু এই 2022-তে আমি কিন্তু 2020-তে 4th জানুয়ারি একটা প্রেডিকশন করেছিলাম যে ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং লেজেন্ড কিছু মানুষ মারা যাবে। এটা কিন্তু আমি বলেছিলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। 2020-তে ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং লেজেন্ড কিছু মানুষ মারা যাবে, এটা 4th জানুয়ারি কিন্তু আমি প্রেডিকশন করেছিলাম। 21শে জানুয়ারি আমি প্রেডিকশন করেছিলাম। আচ্ছা যাই হোক, আমি একটুখানি একটা ফোন ধরে নিই। নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থ 26 ডিসেম্বর 1999। কার সম্পর্কে জানতে চাইছেন? আমার ছেলে। টাইম অফ বার্থ? সুদীপ্ত দত্ত ছেলের নাম। টাইম অফ বার্থ? টাইম অফ বার্থ 10টা 4, সকাল 10টা 4। সকাল 10টা 4। কোথায় জন্মেছে? নমস্কার স্যার। কোথায় জন্মেছে? কোথায়? হ্যাঁ, কোথায় জন্মেছে? নবদ্বীপ। নবদ্বীপ। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়ান, ওয়েট করুন। নবদ্বীপ। নবদ্বীপে 10টা 4। চালিয়ে যান 10, আরো নবদ্বীপ আরেকবার বলুন। নবদ্বীপ। হ্যাঁ, নবদ্বীপ। নবদ্বীপ সকাল 10টা 4। 26শে ডিসেম্বর 1999, 10টা 4 AM, রবিবার ছিল। হ্যাঁ, রবিবার ছিল। আপনি আমার এই প্রোগ্রামটা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে এতবার ধরে বলছেন কিসের জন্য? আপনি কখনো আমাকে ফলো করেছেন? আচ্ছা, আমি বলছি কি, আমি তো টিভির সামনে বসে আছি, আমি কি বাইরে গিয়ে কথা বলবো? হ্যাঁ, তাহলে বাইরে গিয়ে কথা বলুন। ডিসিপ্লিন যদি আপনি মা হয়ে মেনটেন না করেন, তাহলে সন্তান সেই ডিসিপ্লিনটা পালন করবে আপনি মনে করেন? সবসময় চিৎকার করে একটা মানুষকে তার যে রেকটিফিকেশন করা যায়? হ্যাঁ, ঠিক আছে, বলুন স্যার।
আপনি একটাও কথা বলুন না, হয়ে গেছে, জানা হয়ে গেছে, এবার আপনি একদম চুপচাপ থাকুন। আমি শুধু এই যে জানতে চেয়েছিলাম জন্মবারটা রবিবার তো, হ্যাঁ হ্যাঁ ব্যাস, আর কোনো কথা বলার দরকার নেই। এবার আমি বলি, আপনি শুনুন। লগ্ন কুম্ভ, রাশি কর্কট, স্পট ইমপ্লিমেন্টেশন ছকে কিন্তু রাশির পরিবর্তন হয়ে যায়। কেন হয়ে যায়? তার কারণ 99 সালে সে যখন জন্মেছে তখন গ্রহের যে অবস্থান ছিল, তারপর সে আস্তে আস্তে বড় হয়েছে, 5 বছর হয়েছে, 10 বছর হয়েছে, 15 বছর হয়েছে, আস্তে আস্তে তার যেমন বৃদ্ধি হয়েছে, তেমনি কিন্তু গ্রহের যে অবস্থান ছিল সেইগুলো আপডেট হতে হতে আবর্তিত পরিবর্তিত হয়েছে। এই আবর্তিত পরিবর্তিত হতে হতে আজকের দিনে তার যে ফরমেশনটা, তাকেই কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশনের ছক বলা হয়। তার সম্পর্কে প্রেডিকশন করতে গেলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারাই কিন্তু 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। প্রথমেই আমি যেটা লক্ষ্য করুন, সার্ভিসের জায়গাটা দুর্দান্ত রয়েছে। কথা কি বলবো, একজন মা যদি এরকম ফোরন কাটে তাহলে তার সন্তান সম্পর্কে কি বলবো? বলতেই হচ্ছে অনলাইনের অনুষ্ঠান। আমি এই ধরনের ইনডিসিপ্লিন পছন্দ করি না। সার্ভিসের জায়গাটায় ভীষণ রকমের ভালো লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এর ব্যবসা জীবন কিন্তু আরো ভালো লক্ষ্য করা যাচ্ছে। এই জাতকটির কর্মজীবন কিন্তু দুর্দান্ত, এর সার্ভিসের জায়গাটা দুর্দান্ত, এর কিন্তু ব্যবসার জায়গাটা আরো দুর্দান্ত। কিন্তু সাধারণভাবে ও একটু ভালো করে যদি মানে পরিশ্রম করে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন দিয়ে চট করে চাকরি পেয়ে যেতে পারে, কিন্তু চাকরির থেকেও কিন্তু ওর ব্যবসা জীবনটা অনেক উন্নত। বস্ত্র নিয়ে ও যদি ব্যবসা করে তাহলে কিন্তু টেরিফিক রয়েছে। এই যে বুধ 6165 করেও কিন্তু কেতুকে, চন্দ্রকে, শনিকে এবং নেপচুনকে উচ্চস্থ করে দিয়ে 6:5 12 কানেকশন করেছে। সুতরাং এক্সপোর্ট ইম্পোর্ট জাতীয় যদি কোনো ব্যবসার সাথে ইনক্লুড হয়ে যেতে পারে, এমনিতেও এর কিন্তু প্রচুর উন্নতি, অন্তত অর্থনৈতিক দিক দিয়ে প্রচুর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কাজ করতে গিয়ে হঠাৎ করে রাজনৈতিক দলের সাথে কানেক্টেড হয়ে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার ধরে বলবো যে এর নামে কখনো ভূ সম্পত্তি কেনা যেন না হয়, বা ফিক্সড অ্যাসেটস কোনো কিছুই যেন এককভাবে এর নামে না কেনা হয়। প্রফেশনাল লাইফে প্রচুর শত্রু থাকবে, কেননা প্রফেশনাল লাইফে চরম উন্নতি কিন্তু আমি এর ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। প্রফেশনাল লাইফে এর খারাপ করার চেষ্টাও কিন্তু করা হবে। এ যদি কখনো কোনোভাবে কোনো রংকে, অর্থাৎ কোনো দলকে সাপোর্ট করতে চায়, তাহলে কিন্তু প্রাণহানি পর্যন্ত এর হতে পারে, এটা মাথায় রাখা প্রয়োজন। এর জীবনটা কিন্তু একটা গোল্ডেন লাইফ আমি সামনের জায়গাটা লক্ষ্য করতে পারছি। আমি বারবার ধরে বলেছি, আমার মুখনিসৃত বাণী হচ্ছে দৈব বাণী। আমি একবার যা বলি তা কিন্তু রিটার্ন হয়ে ফিরে আসে না। সুতরাং যদি মনে হয় ফিজিক্যালি আমার চেম্বারে আসা সম্ভব হচ্ছে না, অবশ্যই কিন্তু অনলাইনে প্রেডিকশন করা প্রয়োজন। তার কারণ এরকম একটা গোল্ডেন ফিউচারকে কেবলমাত্র এই 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের প্রেডিকশন শুনে ও আমার ছেলের দারুণ, বাস আর জানার দরকার নেই, কখনোই নয়। যদি আপনি তো মা, আপনি যদি সিরিয়াস হন, তাহলে অবশ্যই অনলাইনে অন্তত প্রেডিকশন করবেন, বা ফিজিক্যালি আসতে পারলে তো আরো ভালো হয়। আজকের মতন এইটুকুই, নমস্কার। আমি একটা কথা কিন্তু বারবার ধরে বলেছি, বহুবার বলেছি, আবারও বলছি, যে আমি 2020-তে 4 জানুয়ারি ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং লেজেন্ড কিছু মানুষ মারা যাবেন, সেটা আমি কিন্তু বলেছিলাম। আপনারা সবাই জানেন, আমাকে অনেক মানুষ ফলো করে, আমি জানি সেটা কিন্তু ঘটছে। আপনারা লক্ষ্য করলেন আজকেও সৌমিত্র চট্টোপাধ্যায় চলে গেলেন। আমি আগেও বহু চ্যানেলে প্রোগ্রাম করে এলাম, সেখানেও বলেছি, এখানেও বলছি। 2003 সালে 86 দিনের জন্য আমি কিন্তু তার সাথে 86, 82, এরকম 85, এরকম মনে পড়ছে না ঠিক, আমি একদম সকাল থেকে রাত পর্যন্ত তার সাথে দিন কাটিয়েছিলাম, যে কোনো কারণেই হোক। আজ আমি এমনিতেই ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছি। যাই হোক, মানুষ এলে চলে তো যেতেই হবে, কিন্তু এই ধরনের মানুষের মৃত্যু হয় না। তার কারণ তিনি কিন্তু কনস্ট্যান্ট। আমাকেও বলেছিলেন, প্রত্যেকটা মানুষকে, আমার সাথে এখনো মনে আছে, নিমু ভৌমিকের দারুণ সম্পর্ক ছিল, তাকেও বলেছিল, বুঝলি, ফাইট 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 নিমু। তারপরে আমাকে অন্য নামে রাখতেন, ফাইট ফাইট, লড়াইয়ের গল্প তিনিও বলেছেন। তিনি কখনো কিন্তু 5 মিনিটে জীবন পরিবর্তনের কথা বলেননি। তার জীবনে মারাত্মক স্ট্রাগল এসছে, পরিশ্রম এসছে, এবং পারিবারিক অনেক নেগেটিভ সিচুয়েশন এসছে, কিন্তু তিনি লড়াইকে বিশ্বাস করেছিলেন, যাকে আমি বিশ্বাস করি। যাই হোক, আমি বলেছিলাম আইপিএল আমাদের নিজের দেশে হবে না, সেটা কিন্তু 21শে জানুয়ারি আমি বলেছিলাম। আমি আবার বলছি, নিউজ পেপারের মধ্যে দিয়ে বিজ্ঞাপন হিসেবে কিন্তু আমি সেগুলোকে কিন্তু প্রকাশ করেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন। আর বিশ্বকাপ এবছর কিন্তু হবে না। বিশ্বকাপ, আমি এটাও বলেছিলাম, বিশ্বকাপ যদি হয় তাহলে প্রথম রাউন্ডেই ভারত বিদায় নেবে, কিন্তু টি-20 বিশ্বকাপ হবে না, সেটাও কিন্তু 21শে জানুয়ারি আমি বলেছিলাম। সুতরাং আমি কিন্তু বারংবার
প্রমাণিত সত্য। এছাড়া আমি দোলের যে নারীরা ডিস্টার্ব করবে, এই করবে সেই করবে, অন্যান্য চ্যানেলে বলেছিলাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমি এরকম নানান প্রেডিকশন করেছিলাম, সেগুলো কিন্তু একদম 100% অ্যাকুরেট প্রেডিকশন। আপনাদের একটা কথা অবশ্যই আমি বলবো, সময় খুবই কম রয়েছে তবুও বলবো, জীবন নিয়ে একদম কিন্তু কোনো ছেলে খেলা নয়। জীবন নিয়ে দেখি একটুখানি জানি তাহলেই হয়ে যাবে তা নয়। আমাদের খাওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থানের যেমন প্রয়োজন আছে, একজন সঠিক গুরুর প্রয়োজন আছে, একজন সঠিক চালকের প্রয়োজন আছে, একজন সঠিক টিচারের প্রয়োজন আছে, যে কিন্তু আপনাকে সঠিক রাস্তা বলে দিতে পারে। আমি 20 তারিখ কিন্তু কাঁথিতে আবার যাচ্ছি। এর আগে কাঁথিতে 2 টাইমস গেছিলাম, জনসমুদ্র হয়ে গিয়েছিল, অনেকে ফেরত চলে গিয়েছিল আপনারা জানেন। 27 তারিখে আমি বাঁকুড়াতে যাচ্ছি। দেখবেন 833 দিয়ে একটা বুকিং নাম্বার আছে, সেই বুকিং নাম্বারে বুক করে আপনারা কিন্তু ডাইরেক্ট আমার কাছে চলে আসবেন। আর রবিবার দিন আমি কিন্তু ফরিয়াপুকুরে বসি চেম্বারে, আর মঙ্গলবার দিনকে আমি কিন্তু ব্যারাকপুরে এবং গড়িয়াহাটে বসি। আমি বারবার ধরে একটা কথাই কেবল বলবো, যে আমরা যে সনাতনী চিন্তা ভাবনা নিয়ে চলছি এবং আমরা মনে করছি আমাদের জীবনে আমার বোধহয় শনি খারাপ, আমার বোধহয় মঙ্গল খারাপ, আমার বোধহয় বুধ খারাপ, আমার বোধহয় বৃহস্পতি খারাপ, আসলে কিন্তু কোন গ্রহ কেবল নির্দিষ্ট ভাবে আমাকে কিন্তু হিট করতে পারে না নেগেটিভ ভাবে। তার কারণ আমার জীবনের অনেক সেট যেমন আছে, তেমনি কিন্তু আমার জীবনের একটা সেটকে সে হয়তো নষ্ট করলো। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখা প্রয়োজন, প্রত্যেকটা গ্রহের, আমি যদি সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি মতে দেখি, তাহলে কিন্তু সমসপ্তম দৃষ্টি আছে, এটা তো সত্যি কথা। আর কিছু কিছু গ্রহের কিন্তু আরো 2টি দৃষ্টি আছে। তাহলে মনে রাখা দরকার, আমি একটা বাটি নিলাম, বাটির মধ্যে দুধ নিলাম, সেই দুধটা কেটে গেল, সেই দুধটা যদি কেটে যায়, সেই দুধটা দিয়ে যদি আমি পায়েস বানাই, তাহলে কখনোই কিন্তু পায়েসটা ভালো পায়েস হবে না। হবে কি? হবে না। আমি যদি রাবড়ি বানাই, ভালো রাবড়ি হবে কি? হবে না। আমি সেই কাটা দুধটা দিয়ে যাই করি, সেটা কখনো ভালো হতে পারে না। সেরকম আমার ছকের মধ্যে যে কোনো গ্রহ যদি নেগেটিভ থাকে, এই যে স্টোন একটা মাত্র গ্রহকে হিট করে এবং একটা মাত্র গ্রহের প্রতিকার দেয়। আপনি কখনো কোনো স্টোনের মধ্যে দেখবেন না বুধ এবং রবির কম্বিনেশন, কখনো দেখবেন না। কিন্তু একটা গ্রহ যদি খারাপ হয়ে যায়, অর্থাৎ এক বাটি দুধ, ওই দুধটা খারাপ যদি হয়ে যায়, তাহলে সে কিছু দৃষ্টি না থাকলেও সপ্তম দৃষ্টিটা তো রয়েছে, তাহলে সে সপ্তম যে দৃষ্টি যে গ্রহটাকে দিচ্ছে তাকেও তো খারাপ করছে। তার কারণ রবি যদি নেগেটিভ হয়ে থাকে, সে সপ্তমে দেখা যাচ্ছে বুধকে দৃষ্টি দিচ্ছে, তাহলে বুধকেও তো খারাপ করছে। তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র একজন অ্যাস্ট্রোলজার বলল তুমি রবির একটা স্টোন নিয়ে নাও, তোমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, কখনোই কিন্তু সেটা ঠিক হতে পারে না। এটাকে মাথায় রাখা প্রয়োজন। আর আমাদের জীবনে 5 মিনিটে, আমাদের জীবনে 5 ঘন্টায়, আমাদের জীবনে মানে কি বলবো, কিছু সময়ের মধ্যে হঠাৎ করে পরিবর্তন চলে আসতে পারে না। শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গিয়েছিলেন, ধৃত্য দুর্বাত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নৃতি নৃত্তা নৃত্য ঔরত্তা ইজ্জাইয়েতকৃত্তা আনন্দ নৃসত্তা ব্যতির্তয়াত্তা। অর্থাৎ আমাদের জীবন, আমাদের সত্তা, আমাদের স্থান, কাল, পাত্র, সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছু কিন্তু পরিবর্তন হয় কেবলমাত্র কর্মের মধ্যে দিয়ে। তাই কর্ম করতে কখনোই ভুলবেন না। আর অ্যাস্ট্রোলজির প্রপার অর্থ বুঝতে হবে। অ্যাস্ট্রোলজি মারাত্মক রকমের একটা পজিটিভ একটা সাবজেক্ট, একটা বিষয়বস্তু, সেটাকে পজিটিভ ভাবেই কিন্তু নিতে হবে। তাহলে জীবনে অবশ্যই কিন্তু আপনার সামনের যে জায়গাটা, যে অবস্ট্রাকশন, অবজেকশন, প্রতিকূলতা রয়েছে, নিজেই কিন্তু সেটাকে মারিয়ে বেরিয়ে চলে যেতে পারবেন, সাকসেস অ্যাচিভ করতে পারবেন। সাকসেস পাওয়ার জন্য আপনার যে নেগেটিভ ইমপ্লিমেন্টেশনের মানে নেগেটিভ ইমপ্লিমেন্টেশন খণ্ডনের প্রয়োজন, তার জন্য কিন্তু রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের প্রয়োজন। সাকসেসটা রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে সাকসেস পেয়ে যাব ঘরে বসে, কর্ম না করে, এটা কখনো সম্ভব নয়। আজকের মতন এইটুকুই। নমস্কার।